স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের মৌসুমের শেষ ম্যাচ ২-০ গোলের জয়। স্বাভাবিকভাবেই আনন্দ হওয়ার কথা, কিন্তু পুরো মাঠে কান্নার রোল। কারণ এই ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বিদায়ের হাহাকারের যে বাতাস, সেটাই ভারী হয়ে উঠছিল মাঠে। একজন নয়, একাধিক ফুটবলার এবং কোচের বিদায় ছিল আজ। রিয়াল মাদ্রিদের লিজেন্ড ফুটবলার লুকা মডরিচ সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচটা খেললেন আজকে। এরপর আর তাকে দেখা যাবে না সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে যাবেন, কিন্তু সেটাই তার রিয়াল মাদ্রিদের হয়ে যাত্রা শেষ হবে। এরপর তিনি নতুন গন্তব্যে পাড়ি জমাতে পারেন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, তারও শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ অধ্যায়। এরপর তিনি চলে যাবেন ব্রাজিলে। আর ম্যাচের পর লুকা মডরিচ কেঁদেছেন কার্লো আনচেলত্তি, কাঁদিয়েছেন দর্শকদের, কাঁদিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট প্যারেজকে। পুরো মাঠে ছিল কান্নার রোল। সেখানে লুকা মডরিচকে গার্ড অব অনারও দিতে দেখা গেছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। সেখানে আবার উপস্থিত ছিলেন সাবেক লিজেন্ড টনি ক্রুস। কেউ কাঁদছে হাউমাউ করে, কেউ কাঁদছে নীরবে, কেউ কাঁদছে প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ বা চোখের জল মুছছে, কেউ আবার কান্না আটকে রাখতে না পেরে মুখ লুকাচ্ছে। এরকম দৃশ্য ছিল আজ সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে শুধু লুকা মডরিচ এবং কার্লো আনচেলত্তি নয়, এই ম্যাচের মাধ্যমে রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ হয়ে যেতে পারে আরও বেশ কিছু ফুটবলারের। সেটা অবশ্য নিশ্চিত হওয়া যাবে আরও পরে।